কিছু কিছু গাছের ফল ধরে গেছে এবং কি গাছ মাঝখান থেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে। রোদ না থাকার কারণে ঠান্ডায় মৌমাছি মারা যাচ্ছে, ভালো করে ফুটতে পারতেছে না। ওই পরাগায়ন ঘটার কারণে এই সরিষা আমরা ভালো ফলন পাই। এই মোয়ালদের কাছ থেকে খাঁটি মধু নেই। এভাবেই হলুদ চাদরে ঢাকা মানিকগঞ্জের ঘিওরের মাঠগুলো। হলুদ সরিষা ক্ষেতের সৌন্দর্য মানুষকে যেমন টানে, তেমনি এ ফুলের রং ও গন্ধ মৌমাছিকেও আকর্ষণ করে। সরিষা ফুলের মধুর লোভে ক্ষেতগুলোয় ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে মৌমাছিরা। এর পাশাপাশি পরাগায়ন ঘটিয়ে সরিষার উৎপাদনও বাড়ায়। এই সরিষাই দেশের তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত কয়েকদিন ধরে সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। এর ফলে শুধু জনজীবনই না, বিপর্যয়ে পড়েছে গবাদি পশু, কীটপতঙ্গ, এমনকি কৃষি উৎপাদন। এই ঘন কুয়াশায় দিনের বেলায় মৌমাছিরাও ঘর থেকে বের হয় না। মানিকগঞ্জে সেই চিত্রই দেখা গেল। ফলে এখানকার সরিষার মাঠগুলোয় ব্যাহত হচ্ছে পরাগায়ন ও মধু উৎপাদন। আবহাওয়া যদি কয়েকদিন ধরে এমন থাকে তাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। মৌচাষীরা বলছেন, বৈরী আবহাওয়ায় বাইরে গিয়ে মধু সংগ্রহ তো দূরের কথা, উল্টো খাদ্যের অভাব ও সূর্যের তাপ না থাকায় অসুস্থ হয়ে অনেক মৌমাছি মরে যাচ্ছে। এতে লোকসানের মুখে দূর দূরান্ত থেকে আসা মৌচাষীরা। মৌমাছি ঠিক মতো বের হচ্ছে না বক্স থেকে, বা মধু আনতে পারতেছে না। মৌমাছি তো আসলে রৌদ্রর সাথে এর একটা সংযোগ বা সম্পৃক্ত। রোদ না থাকার কারণে ঠান্ডায় মৌমাছি মারা যাচ্ছে। আমরা যে এত কষ্ট এত পরিশ্রম করার পরে যে সরিষা ক্ষেত্রে মৌমাছিটি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবহাওয়াটা খারাপ হয়েছে। এখন মধুর আশায় তো এখানে আসা, যে সরিষা ফুল ফুটছে বেশি, এখানে সেই আশায় আসা। এখন আবহাওয়ার খারাপের কারণে মধু উৎপাদন করতে পারতেছি না, তার জন্য আমাদের মূলত লস হচ্ছে। আবার হচ্ছে এখানে আমাদের যে লোন নেওয়া আছে, যে আমাদের কিস্তি থেকে লোন নেওয়া আছে, সেই লোন পরিশোধ করতে পারতেছি না। মৌমাছি ফুলে গেলে যে পরাগায়নের বিষয়টা আছে, এই পরাগায়ন থেকেও ব্যাহত হচ্ছে, যা ফলেরও উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে। কেবল মৌচাষীরাই নন, এমন আবহাওয়ায় শঙ্কায় পড়েছেন সরিষা চাষিরাও। তারা বলছেন, গত কয়েকদিন ধরে সরিষা ফুল শিশিরে ভিজে থাকছে দুপুর পর্যন্ত। দীর্ঘ সময় পানি জমায় ফুলে পচন ধরছে। আর পরাগায়নের জন্য কীটপতঙ্গ এবং মৌমাছিরাও সেখানে বসছে না। পরাগায়ন না হয়েই ঝরে যাচ্ছে ফুল। শীতে ছত্রাক আক্রান্ত হয়ে সরিষার ফল সংকুচিত হয়ে নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষকেরা। আমার কিছু কিছু গাছ ঘন কুয়াশার কারণে মানে ফাঙ্গাস জাতীয় রোগ লেগে, বা মানে এই কি বলে এটাকে, যে ফাগুন ধরে পড়ে মানে কিছু কিছু গাছের ফল ধরে গেছে এবং কি গাছ মাঝখান থেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই শস্যে ফুলটা ভালো করে ফুটতে পারতেছে না, গাছটাও তেমন ভালো না। যে আমাদের ক্ষেতের সাইডে মৌমাছির বাক্স বসানোর কারণে আগে আমরা 4-5 মণ করে সরিষা পাইতাম, আর এখন ওই মৌমাছির কারণে এখন আমরা 8-9 মণ করে সরিষা পাই। মানে এখানে পরাগায়ন ঘটা হয়, ওই পরাগায়ন ঘটার কারণে এই সরিষা আমরা ভালো পাই, ফলন পাই। কিন্তু এবারে এই ফলনটা দেখাবে এখন কি হয়। পরিস্থিতি উত্তরণে এগিয়ে এসেছে ঘিওর উপজেলা কৃষি অফিস। তারা সরিষা ক্ষেত রক্ষায় কৃষকদের ছত্রাকনাশক ব্যবহারের পাশাপাশি মৌমাছিদের সময়মতো বিকল্প খাবার দেওয়া ও মৌ বক্সগুলি পলিথিন দিয়ে ঢেকে উষ্ণ রাখার পরামর্শ দিচ্ছেন। শৈত্যপ্রবাহ যদি আসলে সপ্তাহব্যাপী বা তার অধিক সময় চলমান থাকে, সেক্ষেত্রে সরিষাতে অল্টারনারিয়া ব্লাইট নামক একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই বছর যেহেতু ওয়েদার কন্ডিশন এখন ভালো আছে, এখন মাঠে আমাদের অবস্থা ভালো। যদি দীর্ঘদিন শৈত্যপ্রবাহ চলমান থাকে, 1 সপ্তাহের অধিক সময়, সেক্ষেত্রে আমরা কৃষকদের বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি মৌমাছিগুলোর আলাদা একটা যত্ন নিয়ে তাদের খাদ্য সরবরাহের মাধ্যমে তাদেরকে যেন বাঁচিয়ে রাখা যায়, এই পরামর্শ আমরা প্রতিনিয়ত সবসময়ের জন্য আমরা দিয়ে থাকি কৃষকদের এবং মোয়ালদেরকে। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, যে কোনো পরিস্থিতিতে কৃষকদের পাশে আছেন তারা। আবহাওয়া জনিত কারণে সরিষার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, বিশেষ করে শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কম থাকার কারণে মৌমাছি এবং অন্যান্য পরাগায়ন প্রদানকারী যে সমস্ত কীটপতঙ্গ আছে তাদের চলাচল কমে যাচ্ছে। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে শালক সংশ্লেষণও কমে যায় এবং অনেক সময় দানা বাঁধতে সমস্যা হয়, এবং বেশি শীত থাকলে অনেক সময় সরিষার ফুলও ঝরে যায়। কিন্তু আমরা আশা করছি মানিকগঞ্জে তেমন একটা ক্ষতি হবে বলে আমরা এখনও বিশ্বাস করি না। কারণ হলো যে আমাদের সকালবেলা এক ধরনের আবহাওয়া থাকে এবং বিকালবেলা কিন্তু আমরা সূর্যের আলো দেখতে পাই।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় সরিষার আবাদ হয়েছে 63,530 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 95,273 মেট্রিক টন। মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 71,350 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2,50,00,000 টাকা।